রোজা রেখে স্ত্রীর সঙ্গে মিলন করা যাবে না, তবে ইফতারের পর রাতে যতবার ইচ্ছা হক আদায় করো, কোনো গুনাহ হবে না। এবার রোজা রাখে কি করা যাবে না, আরেকটা হাদিসের একটা লোক এসেছে নবীর কাছে, নবীজির কাছে এসে বলছেন আনা হালাকতু, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হলাম। কে তোমাকে ধ্বংস করেছে? নবীজি বলছেন কে তোমাকে ধ্বংস করলো? বলে কে করেছে? নবী গো, দিনের বেলায় রমজান মাসে স্ত্রীকে দেখে কন্ট্রোল করতে পারিনি, আকাম করে দিয়েছি। বুঝতে পেরেছেন? নবীজি বলছেন কি করব বলেন, ধ্বংস হয়ে গেলাম। নবীজি বলছেন একটা দুটো নয়, একটা না 60টা রোজা তোমাকে রাখতে হবে। কটা? ও লোকটা বলছে আল্লাহ নবী 30টা করতে যেয়ে তো থামতে পারি না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 60টা তা আবার একটা না, মাঝে মধ্যে রাখলে হবে না। আল্লাহ নবী আমি পারবো না, মাফ করো। নবীজি বলছেন তাহলে তুমি 60টা মিসকিনকে খিলাও গা। কটা মিসকিন? মোটামুটি 15 কেজি মাংস লাগবে, 15 কেজি 10 কেজি চাল লাগবে। জি ভাই, আর হ্যাঁ না বলে না, আরো খরচপাতি তো আছেই। লোকটা বলছে হুজুর আমি তো গরিব মানুষ, 60টা মিসকিনকে গরিবকে কি করে খিলাই, এ তো বড় মুশকিল। আমার দিকে দেখেন, নবীজি অনেক চিন্তা ভাবনা করলেন, এতগুলো খেজুর নবীজি জোগাড় করলেন। লোকটাকে বলছে থামতে পারিস না, ধর এই খেজুরগুলো নে আর তুই বাড়ি চলে যা। রাস্তায় যেতে যেতে যত গরিব ফকির পাবি খেজুরগুলো বেটে দিয়ে দেগা, আল্লাহ তোর গুনাহ মাফ করে দিবে। লোকটা বলছে নবী এই এলাকায় আমার চেয়ে বড় গরিব আবার কে আছে? এই এলাকায় আমার চেয়ে বড় ফকির আবার কে আছে? রাসূল বলছে তুই খাগা যা, যা তুই খাগা যা, তুই যখন গরিব তুই খাগা। তাহলে মাসলা যেটা বলতে চাই, রোজা রেখে স্ত্রীর সঙ্গে মিলন করা যাবে না, তবে ইফতারের পর রাতে যতবার ইচ্ছা হক আদায় করো, কোনো গুনাহ হবে না। এবার রোজা রাখে কি করা যাবে না, আরেকটা হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা নবী বলেন বনি আদমের যত আমল রয়েছে ওগুলো নিজের জন্য করা হয়, লোক দেখাবার জন্য হয়, কিন্তু রোজা এমনই একটি ইবাদত লোককে দেখাবার জন্য রোজা হয় না। ভাই আমার কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা বলেন, নামাজ লোককে দেখাবার জন্য হয়, হয় না? আমার শ্বশুরকে দেখাবার জন্য আমি নামাজ পড়তে গেলাম, হচ্ছে না? আমি আমার বাপকে ভয় লাগছে, বাপকে দেখাবার জন্য নামাজ পড়ছি, তাহলে নামাজটা লোকের জন্যও হয়, হয় না? দান, এই বড় ভাই 5000 দিয়েছে, আমি যদি 2000 না দিই তো কেমন হয়? বলেন বলেন, আছে না নাই? এটা লোক দেখানোর জন্য দান করাও। এবার হজ, লোক আমাকে হাজি বলবো এই জন্য হজ, টাকা আছে তাই বছরে 3 বার উমরা, প্রত্যেক বছরে হজ, তাহলে লোক দেখানো হজও করা। বলুন, কিন্তু একটা লোক বলেন যে রোজা লোককে দেখাবার জন্য করছি, এরকম আছে? যদি বলেন না আছে তা আমি আপনাকে ভুল প্রমাণ করছি। লোক দেখাবার জন্য রোজা হয় না। আমি ধরেন কথার মানে বলছি যে লোক দেখানো কেউ রোজা রাখলো, ও যখন কুলি করছে উজু করবার জন্য 3 বারের বেলা একবার টুক করে গিলে নিল, কেউ দেখতে পাবে? জোরে বলেন না। আমি আমার ঘরে আছে, আপনার ভয় আমি রোজা রাখছি, ঘরে তো পানির বোতল আছে, যদি 1 বোতলের জায়গায় 4 বোতলও খাই আপনি জানতে পারবেন। তাহলে রোজা একটা ব্যতিক্রম ইবাদত, যেটা মানুষের জন্য নয়, একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য। একটু হ্যাঁ কিনা বল। ঠিক ঠিক। আল্লাহ নবী বলেন রোজা যেহেতু আল্লাহর কথাটা হাদিসে কুদসি, রোজা যেহেতু আমার জন্য করা হয়, এর প্রতিদান, এর বদলা, এর প্রাইস আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাদের দেব, রোজাদারদেরকে দেব। ফেরেশতারা নয়, স্বয়ং আল্লাহ রোজাদারকে পুরস্কার দেবে, পৃথিবীর কোন ফেরেশতারা দেবে না। নবীজি বললেন শোনো, রোজা রেখে
রোজাকে কি করা যায় না? রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল। রোজা অবস্থায় তোমরা গালি দিও না, ঝগড়া করো না, তর্ক করো না, মারামারি করো না। কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, কেউ যদি ঝগড়া করে, তর্ক করতে চায়, তুমি নিজেকে বলো আনা সাইম, আমি রোজাদার, আমি গুনাহ করব না, আমি ঝগড়া করব না, আমি তর্ক করব না। কেন কেন কেন? রোজা রেখে যদি কেউ গালি দেয়, রোজা রেখে যদি কেউ তর্ক করে, ঝগড়া করে, রোজার নেকি আল্লাহ কমিয়ে দিবে, পূর্ণাঙ্গ সওয়াব পাবে না। ভাই জালসা শেষ করার টাইম হয়ে গেল নাকি ভাই? আল্লাহর রাস্তায় বসেন, একটু বসেন। প্রতিদিন তো জালসা হয় না জি ভাই, গ্রামেতে একদিন জালসা। এটা বসেন, দুদিন কালকে হয়েছে আর আজকে, আবার 5 বছরের পরে। বাবা বসেন, আল্লাহর রাস্তায় একটু ধৈর্য ধরেন। তাহলে রোজা রেখে কাউকে গালি দেওয়া যাবে না, কারোর সঙ্গে তর্ক করা যাবে না। কেউ যদি আপনার গা ধরে তর্ক করতে চায়, তুমি বলো, হাদিসে আছে আনা সাইম, তুমি বলো যে আমি রোজা রেখেছি। ভাই তুমি গালি দাও, আমি তোমাকে গালি দিব না। কেন? তুমি না খেয়ে আছো নেকির জন্য, ওই নেকিটাই কম হয়ে যাবে। কথা বুঝাতে পারলাম? রোজাদারের দুইটি আনন্দ, একটি আনন্দ ইফতারে, সারাদিন না খেয়ে আছি, ওহ সুবহানাল্লাহ, মৌসুম্বি, লেবু, শরবত, কোল্ড ড্রিঙ্কস, পেঁয়াজু, মুড়ি, ঘুগনি, চানাচুর, এত খাবার, সামাই, লাচ্চা, মিষ্টান্ন দ্রব্য রেডি হয়ে গেছে। রোজাদারের সামনে খাবার রেডি হয়ে গেছে। রোজাদারের মনে আনন্দ হয়, ফেরেশতাদের মনে আনন্দ হয়। ঠিক কিনা জোরে বলেন? রোজাদার আনন্দ হয় না? মনে হয়েছে জগ শুদ্ধ খেয়ে নেই, আনন্দ। নবী বলেন রোজাদারের দুইটি আনন্দ, একটি আনন্দ ইফতারে, আর একটা আনন্দ কাল রোজ হাসরে আল্লাহ তাআলার দিদারে। রোজাদারদের সঙ্গে আল্লাহ সশরীরে সাক্ষাৎ করবেন, মাঝখানে কোনো পর্দা থাকবে না। এজন্য রোজাদার হয়ে যাও, রোজা রাখনে ওয়ালি হয়ে যাও। আল্লাহ কোরআনে সূরা তওবা সূরা নাম্বার 9 পারা নাম্বার 11, আল্লাহ কোরআনের ভিতরে সূরা নাম্বার 9 পারা নাম্বার 11 আয়াত নাম্বার 112 এর ভিতরে আল্লাহ বলেন আস-সাইহুন, জান্নাতে যেতে গেলে তোমরা সিয়াম পালনকারী হয়ে যাও, রোজাদার হয়ে যাও, কারণ বেরোজাদার আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এবার রোজা না রাখলে কি শাস্তি দেবে? হে আমার মা, এই হাদিসটা না শুনে কেউ যাবেন না। রোজা না রাখলে কি আযাব হবে?